করব না। যখন তামাম পৃথিবী জুড়ে কোথাও আমার নাম লেনেওয়ালা কেউ ছিল না, বাইতুল্লাহ শরীফে 360 বুত বানায় সেখানে পূজা করত। ইহুদিরা 3 খোদার পূজা করে, খ্রিস্টানরা 2 খোদার পূজা করে, হিন্দুরা 60,000 দেবতার পূজা করে। যখন তামাম পৃথিবীতে তখন মূর্তি পূজা, অগ্নি পূজা যখন ছায়া গেছিল, আমার নাম লেনেওয়ালা যখন কেউ একজনও ছিল না, সকলেই যখন তার বিরোধিতা করত, তখন হেরা গুহার থেকে বের হয়ে এসে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তিনি সর্বপ্রথম বলেছেন সুবহানাকা। আস্তে করেন সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নুসনি আলাইকাল খাইর। এরপরে ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد وإياك نستعين। উনি বলছেন মালিক তুমি, রহমান তুমি, রব তুমি, কিয়ামতের দিনের মালিক তুমি, তোমারই ইবাদত বন্দেগী, তোমার কাছে সাহায্য চাই। সবকিছু তিনি বলছেন, একা আমাকে বলছেন কা কা, আমিও বলছি ইন্না আতাইনাকা। সবকিছু ছেড়ে দিয়া তিনি আমাকে বলছেন মাহবুব তুমি, আমিও বলছি মাহবুব তুমি। সবকিছু ছেড়ে দিয়া আল্লাহকে আমাকে বলছেন মাহবুব তুমি, আমিও বলছি মাহবুব। মাহবুব একা তুমি, মাহবুব একা। ইন্না আতাইনাকা, ইন্না আতাইনাকা। ও মুসলমান, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের তাফসীরের কিতাবের মধ্যে 30টা ব্যাখ্যা লিখেছেন বুজুর্গানে দিন। এই সবগুলো তো বলা সম্ভব না, আর সবগুলো এখন মুখস্থ করা আপনাদের সামনে মুখস্থ বলে দেওয়া সম্ভব না। 30টা ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ পাক 1 নম্বরে বলেন 30 পারা কোরআন আমি আপনাকে দিয়েছি, ফজিলত সব আপনাকে দিয়েছি, আজমত সব আপনাকে দিয়েছি, জিকির আপনার উচ্চার করেছি, আপনার নাম সব জায়গার মধ্যে আলোচনার বস্তু বানিয়েছি, চেহারার জিকির আমি আল্লাহ পাক আপনার করেছি, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে, জান্নাতের শাফাআতকারী আপনাকে বানিয়েছি, হাসরের ময়দানে নবুয়তি আপনার চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে, বুজুর্গানে দিন তার ব্যাখ্যার মধ্যে লিখেছেন ফালা ওয়া রাব্বিকা, হে হাবিব, হে মাহবুব, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ পাক আপনার রব বলে কি বুঝাইছেন? আল্লাহ পাক বলতে চাইছেন এই কথা, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, একমাত্র আমি রব হইলাম আমার মাহবুবের রব। ফালা ওয়া রাব্বিকা, একমাত্র আমি রব আপনার। আমি রব কার? আপনার। ভালো করে বুঝেন, একমাত্র আমি রব আপনার। যারা হবে আপনার তারা হবে আমার। একমাত্র আমি রব আপনার, যারা হবে আপনার তারা হবে আমার। এই জন্য রূহের জগতে নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, আমার প্রশংসার সাথে সাথে, আমার বরত্বের সাথে সাথে, আমার রুবুবিয়তের সাক্ষী দেওয়ার সাথে সাথে আপনি মাহবুবের জিকিরও তারা করতে হবে। তারা সমস্ত নবীরা যার যার জমানায় আপনি মাহবুবের জিকির করেছেন। কোরআন শরীফ 30 পারার ভিতরে আপনার জিকির যেরকম করেছি, আসমানি যত কিতাব সমস্ত কিতাবের ভিতরে আপনার জিকির তেমন করেছি। সব জায়গায় আমি যেখানে সেখানে আপনাকে রেখেছি। হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজা আপনার জন্যই খোলা হবে। যারা আপনার হবে তারা আপনার পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন সবচাইতে বড় আজমতওয়ালা আপনাকে বানাইছি, পজিশনওয়ালা আপনাকে বানাইছি, সবচাইতে বড় ফজিলতওয়ালা আপনাকে বানাইছি। এখন আপনার এত বড় যে বরকত, এত বড় যে জিকির, এটা সব জায়গায় হইতেই থাকবে। সমস্ত নবীদের মুখে হবে, আসমানি সমস্ত কিতাবে হবে। কিন্তু সর্বশেষ জমানায় যখন কিতাব আর প্রেরণ করা হবে না, নবী যখন আর প্রেরণ করা হবে না, তখন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আপনার জিকির যে শুরু হবে, সেই জিকির আর
থামবে না। প্রতি বছর আমাদের বাংলা ভাষায় দেখেছি প্রতি বছর নতুন নতুন করে বই পুস্তক ছাপা হচ্ছে। রবিউল আউয়াল মাস আসলে, রজব মাস আসলে, রমজান মাস আসলে ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে শুরু করে বাংলার বাজার বলেন, চক বাজার বলেন, সব জায়গায় বিভিন্ন বই পুস্তকের মধ্যে, পেপার পত্রিকার মধ্যে অ্যাড আসে। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে নতুন বই বের হয়েছে, নতুন স্মারক বের হয়েছে। আমরাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে সিরাতুন নবী স্মারক বের করি, প্রতি বছর বের হচ্ছে। আপনি এই বছর যদি ইংলিশ ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, ফার্সি ভাষায় হোক, বা যে কোনো ভাষায় যদি কোনো বই পুস্তক নতুন মার্কেটে বের হয় রাসূলের জীবনীর উপরে, সেইগুলি এনে যদি পড়ে আপনার কাছে মনে হবে বাহ, রাসূলের জীবনীর শ্রেষ্ঠ কিতাব পেয়ে গেছি, সমস্ত জীবনীর যা কিছু আছে সবকিছু এটার মধ্যে আইসা পড়ছে। এখন এই বই পুস্তক পড়ে আপনি রাখলেন, আগামী বছর আবার নতুন যখন বই বের হবে সেই বইগুলি এনে যখন পড়বেন তখন মনে হবে আল্লাহ গতবার যা পড়ছিলাম এটার মধ্যে এর চাইতে আরো বেশি। এর পরের বছর যদি বেঁচে থাকেন আবার যদি নতুন বই কান্না পড়েন তাইলে আবার দেখবেন আল্লাহ গতবার যা পড়ছিলাম এবার দিয়ে আরো দেখে বেশি। এইভাবে যত নতুন নতুন বই বের হবে রাসূলের জীবনের মধ্যে নতুন নতুন অ্যাড হইতে থাকবে আর নতুন নতুন জিনিস বের হইতে থাকবে। আর মুসলমান তাম পৃথিবীর সমস্ত বক্তারা বক্তৃতা করতে করতে একের পর এক দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। হাফিজ হুজুর চলে গেছে, শাইখুল হাদিস চলে গেছে, নুরউদ্দিন গহরপুরি চলে গেছে, আপনাদের সিলেটের শেখে কাতিয়া চলে গেছে, শেখে গহরপুরি চলে গেছে, শেখে বিয়ামপুরি চলে গেছে, শেখে কোরিয়া চলে গেছে। আর মুসলমান একের পর এক যে চলে যাচ্ছেন, এখন বর্তমানে আমাদের দূর শুরু হয়েছে। আমরা এখন বর্ণনা করতেছি, একদিন আমরা থাকবো না, আরেক দল আসবে, তারা বর্ণনা করবে নতুন নতুন। আমার কাছ থেকে শুনেন একরকম মনে হবে, আসবে মাওলানা জুবাইর আহমদ আনসারী, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে, আসবে মাওলানা নুরুল ইসলাম পরিপুরি, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে, আসবে হবিগঞ্জের মুহাদ্দিস, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে। নতুন নতুন জিনিস বের হয়ে আসবে। এইভাবে শুনতে শুনতে কিয়ামত পর্যন্ত শুনতেই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, কেউ লেখাও কোনোদিন শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। এখন আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ডেট্রয়েটের মুসলমানেরা, ও আমেরিকার মুসলমানেরা, তোমরা যদি এরকম ভাবে বর্ণনা করতে থাকো, এখন বর্ণনা করতে করতে যাইয়া তোমাদের কাছে কলম আছে, তোমাদের জবান আছে, সেই জবানের দ্বারা, কলমের দ্বারা বয়ান করতে করতে যাইয়া যদি আমার হাবিবকে উপরের দিকে উঠাইতে উঠাইতে একবারে আমি আল্লাহর সমকক্ষ যদি বানায়া দাও, তাইলে এটাও জীবন ঠিক না। আবার নিচে নামাইতে নামাইতে লতিফ সিদ্দিকীর মতো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার বংশধরেরা ছিল সূরা ডাকাত, আমাদের বাংলাদেশের বড়দের মতো লজ্জা নবী, ও মুসলমান নারীবাদী নবী। আবার মির্জা গোলাম কাদিয়ানীর মতো নিজে যদি নবী দাবি করে বসো যে উনি তো নবী, শ্রেষ্ঠ নবী ঠিক, কিন্তু জিল্লি নবী, ছায়া নবী আরো আইব, এরকম নিচে নামানো জীবন ঠিক হবে না, উপরে উঠায় আমার সমকক্ষ বানানো ঠিক হবে না। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক, যাদের তোমাদের প্রশংসাটা, তোমাদের আলোচনাটা ঠিক জায়গা মতন যাতে থাকে, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে আমি আল্লাহ নিজে 30 পারা কোরআন হাবিবের জীবনী হিসাবে তোমাদের কাছে নাজিল করলাম। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আমার নবীর জীবনী। 30 পারা কোরআন আমার নবীর জীবনী। বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআন আমার নবীর জীবনী, আমার নবীর জীবনী। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন আমার নবীর জীবনী হিসেবে নাযিল করেছে। আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সাথে মিশাবেন। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূলের চেহারার জিকির করেছেন, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূলের হাতের জিকির করেছেন, রাসূলের পায়ের জিকির করেছেন, রাসূলের জবানের জিকির করেছেন, রাসূলের শহরের জিকির করেছেন। 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী। আপনি একটা একটা করে জিজ্ঞেস করবেন, কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিবে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল তো পৃথিবীতে আসছে সকলের পরে, আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, কারণ রাসূলকে তৈরি করেছেন সকলের আগে। হুজুর বলেছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। এই রাসূলকে আদম আলাইহিস সালামের আগে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো তো দেখি রাসূল যে পৃথিবীতে আসছে, আসবার আগে রাসূলের নাম কি ছিল? কোরআন বলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। বলে আচ্ছা দুনিয়াতে যে আসছে, আসার পরে হুজুরের নাম কি হয়েছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলে আচ্ছা তাইলে রাসূল তো পৃথিবীতে আসছে বুঝলাম, বলো তো দেখি রাসূল যে আসছে তিনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? বলে তিনি জন্মগ্রহণ করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা হুজুর কোন শহরে বসবাস করতেন?
বলে ওয়াহাজাল বালাদিল আমিন। বলে আচ্ছা বলো তো দেখি হুজুর যে দুনিয়াতে আসছে তার চেহারাটা কেমন ছিল? বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসছে তার সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাটা কেমন ছিল? বলে কুল সিরু ফিল আরদ। বলে আচ্ছা তাইলে বলো তো দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা হাত ছিল ডান হাতটা কেমন ছিল? বলে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে আচ্ছা তাইলে বলো দেখি রাসূলের বাম হাতটা কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে আচ্ছা তাইলে রাসূল যে কথাবার্তা বলতো কথাবার্তাগুলি কেমন ছিল? বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে আচ্ছা তাইলে হুজুর তো সব সময় কথা বলতেন না, অনেক সময় চুপচাপ বসে থাকতেন, চুপচাপ করাটা রাসূলের কেমন ছিল? বলে লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনের মধ্যে উদিত হতো এবং কোন কথা সম্পর্কে তোমার জানা আছে? কোরআন বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে পৃথিবীতে আগমন করেছেন শুনলাম উনি নাকি বিবাহ শাদী করেছিলেন, তাইলে বিয়ে যে করছেন উনার স্ত্রীদের সম্পর্কে কিছু জানো? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা তারপরে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, ওনাদেরকে লালন পালন করে তিনি বিবাহ শাদী দিয়েছেন, মেয়েদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন কি করে এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? হুজুরের রাতের খবর জানো নাকি? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। বলে আচ্ছা হুজুর যে ঘুমায় থাকতেন ওই সময় রাসূলকে আল্লাহ পাক কি বলে সম্বোধন করে ডাকতেন? বলে ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজির। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করছেন তার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানো? বলে ওয়াল্লাযিনা মাহু। বলে আলী শ্বশুর তো একজন ছিল না আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে আচ্ছা বলে তাইলে তার জামাইদের সম্পর্কে কিছু বলো দেখি। বলে জামাইদের সম্পর্কে কিছু বলবো? রুহামা উবাইনাহুম। বলে জামাইও একজন না আরো আছে। বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আচ্ছা তাইলে রাসূল যে পৃথিবীতে আসছে রাসূলকে আল্লাহ পাক কি কর্মসূচি দিয়া কি কাজ দিয়া রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন? বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই চারটি কাজ দিয়া রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আমরা ডেট্রয়েটের মানুষে জানতে চাই, আমেরিকার লোকেরা জানতে চায়, সব কিছুই যদি বর্ণনা হয়ে থাকে তাইলে এবার বলো রাসূল যে পৃথিবীতে আসছে আমাদের জন্য কি করণীয়, আমরা কি করব? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নারে তাকবীর, শানে রাসূল, আল্লাহু আকবার, হুব্বে রাসূল, আল্লাহু আকবার, আল্লামা জুনায়েদ হাবিবি, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গাড়ির হুন্ডা গ্রিন কালারের রাখছে, যদি কারো তাকে টাকা ইয়ে করে দেন দয়া করে। One Honda car block the driveway, please go and move the car, please. Another person go home. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি 30 পার। আপনি যেই দিকে তাকাবেন যেই দিকে জিজ্ঞেস করবেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোরআন দিয়ে দিবে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নবী, পরশের নবী, জমিনের নবী, আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, সমস্ত কায়নাতের যাররা যাররার জন্য আল্লাহ পাক রাসূলকে নবী বানায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কয়েকদিন আগে জমিয়ত উলামায়ে হিন্দ একটা সমাবেশ করেছে দিল্লিতে সম্ভবত। ওখানে একজন হিন্দু ব্রাহ্মণ সেই জায়গায় এসে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন মুসলমানেরা তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, তোমাদের কোরআনে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেখানে রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই, রাহমাতাল লিল মুসলিমুন বলে নাই, আল্লাহ পাক বলেছেন রাহমাতুল লিল আলামিন। এর দ্বারা তোমাদের জন্য নবী মুহাম্মদ নবী, আমাদের জন্য নবী, तमाम কায়নাতের সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত জীবের জন্য নবী, সমস্ত কিছুর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। অবাস্তব একটা
একটা গাছ কাটতেও রাসূল নিষেধ করেছেন, তাইলে গাছের জন্য নবী রহমত। আমার নবী বলছেন তুমি যদি কোথাও প্রস্রাব করো তাইলে খেয়াল করে প্রস্রাব করো, যেখানে প্রস্রাব করতেছো সেখানে কোনো গর্ত আছে কিনা, কারণ গর্ত থাকলে সেখানে কোনো সাপ বিচ্ছু কোনো প্রাণী সেই গর্তের ভিতরে বসবাস করতে পারে, তোমার প্রস্রাবের দ্বারা তার ক্ষতি হতে পারে। এই জন্য গর্ত দেখা প্রস্রাব করতে রাসূল নিষেধ করেছেন। রাসূল পোকা মাকড়ের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা হরিণ বান্দা অবস্থায় রাসূলকে ডাক দিয়ে বলেন, ও নবী, ও আকায়ে নামদার, ও তাজদারে মদিনা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে শিকার করে একজন শিকারী ধরে এনে সেখানে আমাকে বেঁধে দিয়েছেন। এখন আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলি আমার দুধ পান করে, এই বাচ্চাগুলি দুধ পান করার অভাবে তারা মনে হয় চিৎকার করতেছে, পেটের খিদায় কষ্ট পাইতেছে। এখন আপনি যদি একটু জামানত নেন, অর্থাৎ আমাকে যদি একটু সুপারিশ করাইয়া ছাড়াইয়া দেন, তাইলে আমি কথা দিলাম আপনি ছেড়ে দিলে দুধ পান করাইতে যতক্ষণ লাগবে এতক্ষণ সময় পরে আমি আবার এই জায়গা মতন এসে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়ে বলেন, শোনো, তোমার হরিণটা কি বলতেছে সেটা তুমি বুঝো নাই, আমি বুঝছি। হরিণটা বলতেছে তার ছোট ছোট বাচ্চা আছে, এইগুলিতে দুধ পান করে আবার সে চলে আসবে। মালিকে ডাক দিয়ে প্রত্যেককে আইসো, তুমি বুঝো হরিণ জীবনে দেখছোই না। আরে বাবা তুমি কি করবে, হরিণ জীবন দেখছেন, হরিণ দেখলে আবার তুমি এই কথা বলো নাকি? এইটা কি কথা বলতেছে তোমার আবার ফিরে আসবে, এটা কোনো কথা হইলো? এই শিকারী হাত থেকে ছুটে গেলে কোনোদিন ফিরে আসে? আল্লাহর নবী বলে, শোনো, তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমি সে যতক্ষণ না আসে ততক্ষণ আমি তোমার এইখানে থাকবো। আল্লাহর নবী যখন জামিনদার হলেন, আল্লাহর নবী এখানে দাঁড়ানো অবস্থায় হরিণকে ছেড়ে দিয়েছেন। হরিণ জঙ্গলে যাইয়া তারপরে তার বাচ্চাগুলি নিয়ে একটু পরেই আবার দৌড়ে আসছে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কাছে হরিণ ডাক দিয়ে বলেছেন, হ্যাঁ রাহমাতুল লিল আলামিন, আমি গিয়েছিলাম বাচ্চাগুলিকে দুধ পান করাইবার জন্য। দুধ পান করাইতে যদি দেরি হইয়া যায়, রাহমাতুল লিল আলামিন এইখানে দাঁড়াইয়া কষ্ট করবে, এই জন্য দুধ পান করা বাচ্চাগুলিকে নিয়ে চলে এসেছি। আমিও বান্দা অবস্থায় থাকবো, আমার বাচ্চাও বান্দা অবস্থায় থাকবে। तमाम কায়নাতের সব কিছুর জন্য নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জররা জররা সব কিছুর জন্য সমাধান রহমত হিসাবে রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কিছুই হবে না। সুপারিশ নবী করবেন, নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের দরজা খোলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, অপরন্ত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, 30 পারা কোরআন আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের সুপারিশের জন্য আপনাকে জামিন বানাইছি। ইন্না আতাইনাকাল কাউসার, হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক আপনাকে বানাইছে। ইন্না আতাইনাকাল কাউসার। এবার আপনার জন্য এবং আপনার দলভুক্ত যারা হবে তাদের জন্য কিছু কর্মসূচির দরকার। কর্মসূচি যারা পার্টি চলে, এবার আপনার পার্টির যারা হবে তাদের জন্য কর্মসূচির দরকার। ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা বলে, এখন আপনার সঙ্গে যারা দলভুক্ত হবে তারা আপনাকে কি পরিমাণে মহব্বত করবে, কি দিয়া। এখন খালি রবিউল আউয়াল মাস আসলে জুসনে জুলুসে মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাজারের জিলাপির দাম বাড়ায় শেষ। আরে বাবা, চট্টগ্রাম গেলাম কোর্স করার জন্য রবিউল আউয়ালের 12 তারিখ। রবিউল আউয়ালের 12 তারিখ যে এইটা আমার বেশি স্মরণ নাই, কারণ গিয়েছি যাইয়া তারপরে ওয়াজ করছি, আগের দিন রাত্রেবেলা এক জায়গায় ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, কোথায় হুজুর আমাদের এই জায়গায় একটা বড় মসজিদ, ওই মসজিদের মধ্যে আজকে আপনার জন্য জুমা ঠিক করছি, এখানে একটু যাইছি। গেলাম, ওখানে যাওয়ার সময় দেখি রাস্তাঘাটের মধ্যে মানুষ খুব বেশি। এখন নামাজ পড়াইয়া বেরিয়ে আসছি, আইসা দেখি রাস্তায় গাড়ি চলবার মতো না, মানুষ আর মানুষ। আবার এই মাথার মধ্যে এক একজনের, কারো মাথার মধ্যে নীল ফিতা, কারো লাল ফিতা, কারো কালো ফিতা, কারো সবুজ ফিতা, কারো হলুদ ফিতা। আমি একজনকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? হুজুর আজকে রবিউল আউয়ালের 12 তারিখ জুসনে জুলুসে বেরিয়েছে সব।
আচ্ছা দুষ্মী জনসূতে বেরিল এরকম ফিতার দিয়ে আবার কালার ভিন্ন, এইটার কি ঘটনা? তো হুজুর এক এক দরবারের এক এক রঙের ফিতা। মাশাআল্লাহ, ভালো কথা। এক এক দরবারের এক এক রঙের ফিতা। এই যে মানুষগুলি মসজিদের মধ্যে জুমার নামাজ যে পড়াইলাম, জুমার মুসল্লি যে আগেকার মতোই হইলো, এই মানুষগুলি কি জুমার নামাজ পড়ে নাই? বলে হুজুর শতকরা 98টা পড়ছে না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জুমার নামাজ না পড়া এসকে নবীর স্লোগান সর্বপ্রথম ভালো করে মনে রাখেন, মসজিদ আল্লাহর ঘরকে সাক্ষী রেখে মিম্বরের কিনারে বসে, মেহরাবের কিনারে বসে বসে যাচ্ছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের স্লোগান এই জমিনের উপরে দিয়েছে আবু লাহাব। সর্বপ্রথম মিলাদের স্লোগান কে দিছে? জি, আবু লাহাবে দিছে সর্বপ্রথম মিলাদের স্লোগান। রাসূল যখন জন্মগ্রহণ হয়েছে খবরটা পাইয়া ওই আঙ্গুলের ইশারায় যে বান্দি খবর দিছে তারে দিছে ঠাস করে ডাক দিয়ে, যাও আমার ভাতিজার খবর যখন দিছ আমি মিলাদে খুশি বিয়া দিলাম আজাদ করে। মিলাদে খুশি সর্বপ্রথম কে? জি, আবু লাহাব। জান্নাতের 8টা দরজা সবই তার জন্য খোলা। যাইব জান্নাতে? আরো জোরে যাইব? আচ্ছা, আমার রাসূল হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর দরবারে হুজুর যে আল্লাহ পাক যে সুপারিশকারী বানাইছে, হুজুর সুপারিশ করবেন সকলের জন্য, কিন্তু সাসার কথা কই থাকবেন তো? কেন? ভালো করে বুঝেন, মিলাদকে সমর্থন করেছে, সিরাতকে সমর্থন করে নাই। তার ঠিকানা হয়েছে জান্নাতে। হাবশার গোলাম বেলাল সিরাতকে সমর্থন করেছে, তার ঠিকানা হয়েছে জান্নাত। সিরাত মানে না মিলাদ লয়া পাগল। বাবা রবিউল আউয়াল আইলে ওরে পাগল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। ভালোবাসার গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি এবং আপনার জন্য কাউসারের মালিক যে আপনাকে বানাইলাম, উপরত্ব বান্দার দিলাম, জান্নাতের সুপারিশকারী বানাইলাম, সবকিছু আপনাকে দিলাম। এই আপনার দলভুক্ত যারা হইতে চায় এবং আপনি সকলের জন্য কর্মসূচি হইল, 1 নম্বরে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, 2 নম্বরে কুরবানি দাও। ফাসাল্লি রাব্বিকা, এই হলো কর্মসূচি। ফাসাল্লি রাব্বিকা, এই হলো কর্মসূচি। কর্মসূচির মধ্যে সর্বপ্রথম নামাজ কেন? হজ, যাকাত, রোজা এইসব কিছু বলে নাই কেন? বলে নামাজ হলো সর্বোত্তম ইবাদত, নামাজ হলো সর্বোত্তম আল্লাহ পাকের হুকুম। নামাজ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর নিকটতম হতে পারে না। নামাজ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর বান্দার খাতায় নাম লেখাইতে পারে না। নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতেও যাইতে পারে না। নামাজ, নামাজ, নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সবচাইতে একবারে মৃত্যুর নিকটতম সময়ে সর্বশেষ রাসূল যে ওসিয়ত করে গেছেন, ও উম্মতেরা, ও উম্মতেরা, নামাজ, 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 নামাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু, নামাজ, নামাজ, নামাজ। রাসূল মৃত্যুর সময় বলেছেন নামাজ।